তুলা রাশি বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। জয় কর্মফলতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আজকে আমাদের আলোচ্য বিষয় হল 2026 সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি তথা তুলা রাশি। ইংরেজিতে তুলা রাশিকে বলা হয় লিব্রা। তুলা রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র। এই তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা 2026 সালটি তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার মূল বিষয় হল দেবগুরু বৃহস্পতি, শনি, রাহু, কেতু। এই সমস্ত গ্রহ এবং ছায়াগ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান পতন ঘটিয়ে থাকে। তাই 2026 সালের তুলা রাশির জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে, কি চরিত্র, কি স্বভাব, কি আর্থিক উন্নতি, কি চাকরি, ব্যবসা, প্রেম, বিবাহ, কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন, সেটা নিয়েই আজকে আমরা কথা বলব। এরই পাশাপাশি কোনো বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে বা প্রতিকার কি রয়েছে এগুলিও জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। 2025 সালে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম তুলা রাশির সাপেক্ষে, যেগুলো কিন্তু তুলা রাশির জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না। সেই যে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে শনি, রাহু, কেতু কিংবা বৃহস্পতিবার সূর্যের নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের ফলে তুলা রাশির মানুষদের বিভিন্ন দিক থেকে ভোগান্তি চলেই যাচ্ছিল। এরই পাশাপাশি তুলা রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করল রাহু এবং ষষ্ঠভাবে অবস্থান করল শনিদেব। তবুও যদিও সেখানে নবমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলেন, কিন্তু রাহু থাকার কারণে বৃহস্পতির সাথে সৃষ্টি হল গুরু চণ্ডাল দোষ, যার প্রভাবে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে কিংবা যে কোনো ক্ষেত্রে মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দেখা দিল। তার মানে দেবগুরু বৃহস্পতি এবং রাহু গুরু চন্দ্রাল দোষের কারণে বিভিন্ন দিক থেকে 2025 নানা রকম দিক থেকে সমস্যা দেখা দিল। এরই পাশাপাশি বৃহস্পতির এই নিচস্থভাবে অবস্থানের কারণে অর্থনৈতিক ডামাডোল তৈরি রইল। বাকি কেতু যে অবস্থান করেছিল তুলা হিসেবে একাদশভাবে, যার কারণে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিনের পাশাপাশি সম্পর্কের জায়গায় কোন তৃতীয় ব্যক্তির প্রবেশ, অর্থনৈতিক কোন ফ্রড কেসে জড়িয়ে যাওয়া, কোন অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া, এরকম সমস্যা দেখা দিল। শনি অবস্থান করল ষষ্ঠ ঘরে, যার কারণে রোগ শত্রুতা বৃদ্ধি পেতে থাকল। অন্যদিকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় বাধা দিল, অর্থাৎ না বৃহস্পতি, না রাহু, না শনি, না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি 2025 তুলা রাশির মানুষদেরকে, যার ফলে অর্থনৈতিক সংকট দেখলাম, পাশাপাশি এমন প্রবলেম দেখলাম যেখানে আমার লোন নিতে হয়েছে, শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, অন্য মানুষজনদের কাছ থেকে হেল্পও নিতে হয়েছে, এমন অবস্থাও গেছে। পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের নানা রকম বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কের টানাপয়েন্ট সৃষ্টি হয়েছে। এখানে সম্পর্ক বলতে পরিবারগত দিক থেকে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, শ্বশুর শাশুড়ির সাথে হোক বা বিভিন্ন যে কোন সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। বিবাহে বাধা, স্বাস্থ্যে অবনতি, মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে এই তুলা রাশির মানুষদেরকে। তবে 2026 তুলা রাশির জন্য আসছে শুভ পরিবর্তন। তাই 2026 তুলা রাশি জাতিকাদের জন্য ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল, প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে 2026 প্রথম 4 মাস অর্থাৎ 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4টি মাসের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি, অর্থভাগ্য অনেকটাই ভালো হবে বলা যেতেই পারে। প্রথম 4 মাসের মধ্যে আর্থিক সমৃদ্ধি অনেকটা স্ট্রং অবস্থায় হবে, কারণ দেবগুরু বৃহস্পতি তুলা রাশি এবং লগ্নের সাপেক্ষে এরপর নবমভাবেই অবস্থান করছে, কিন্তু সেখানে রাহুর আর কোনো প্রকোপ থাকছে না। তাই বৃহস্পতি সরল গতিতেই এগোবে, যার ফলে 2025 দেবগুরু বৃহস্পতি তুলা রাশির মানুষদের যে কাঙ্ক্ষিত ফলটি প্রদান করতে পারেনি, 2026 কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে শুভ ফল প্রদান করবে। পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছিলেন বা লোন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন দিক থেকে সেই সমস্ত সমস্যার অবসান ঘটবে। ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্স সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন
সেই জায়গা থেকে ঋণ মুক্তি করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা ঘটবে, অবস্থান ঘটবে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোন জায়গায় যে কোন কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকামটা এবং অর্থের সেভিংসের মাধ্যমে আপনি ঋণ মুক্তি পথে পরিবর্তন আসছে। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে একের পর এক বড় সুযোগ পাবেন। ব্যবসা বা চাকরি যেখানেই থাকুক না কেন, আয়ের উৎস ক্রমশ বাড়বে। বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসবে। আর্থিক প্রাপ্তি যোগ এবং সম্পদের যোগ। হঠাৎ করেই কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল। 2026 তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হল সম্পর্কের দিকে যদি দেখা হয়, তাহলে আমরা সাধারণত জানি যখনই কোন রাশি বা কোন লগ্নের বারচাটে নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে এবং লগ্নে সূর্য অবস্থান করে, তখনই কিন্তু সম্পর্কের জায়গায় স্ট্রং পয়েন্ট চলে আসে এবং নেগেটিভ প্রভাবগুলি, কুপ্রভাবগুলি সেই রাশির উপর থেকে ধীরে ধীরে চলে যায়। অর্থাৎ এতদিন ধরে 2025 সালে তুলাশ্রী জাতিকাদের উপর সম্পর্কের জায়গায় যে কুপ্রভাবগুলি চলছিল, সেগুলি কিন্তু কমে যাবে। আপনি বা আপনারা যে কোন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে নিজেদের অজান্তি ভুলগুলি করে চলেছিলেন, বা কি ভুলের কারণে আপনি পিছিয়ে পড়েছিলেন, আপনার সফলতা আসছিল না, অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছিল, আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে সমাধানও ফিরে পাবেন, যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি আপনার হিসেবে কে নবমভাবে অবস্থান করছে এবং সূর্য অবস্থান করতে চলেছে আপনার অষ্টম ভাব থেকে লগ্নস্থভাবে। তাই সম্পর্কের জায়গায় আপনারা যেমন শুভ ফল পাবেন, এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল যে অতিরিক্ত পরিমাণে অর্থর খরচ বা বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, আপনি আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না, যেই পরিমাণে অর্থ ইনকাম করছেন তার দ্বিগুণ পরিমাণে অর্থ খরচ হয়ে যাচ্ছিল। এইরকম একটা সমস্যা যখন একটা প্রবলেম দেখা দিচ্ছিল, সেই জায়গাটা এবার লাগামের মধ্যে আসবে। এরই পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের অবনতি হয়েছে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রের পর মিটে যাবেই। মানুষজনদের সাথে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক সমস্যার সমাধান করতে পারবেন। আর অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমের ঝুড় ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, সুখশান্তি যেন খুঁজেই পাচ্ছিলেন না। নিজে থেকে নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবুও সেই অশান্তি যেন আর মিটছে না তাদের ক্ষেত্রে, কিন্তু সেই সমস্যার সমাধান হবে। পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও অশান্তি বা বিভিন্ন টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, প্রেমটা কি আদেও শেষ পর্যন্ত সাকসেস হবে, কিংবা প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে যাবে না, তো এই রকম একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি শুভভাবে যেতে চলেছে। মুদ্রার কথা হল 2026 সাল তুলা রাশির জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবন, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটা যথেষ্ট শুভভাবে প্রভাব বিস্তার করবে। এর পাশাকে হেলথ হরোস্কোপ 2026 হেলথ অর্থাৎ স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে, এতদিন ধরে আপনি বা আপনারা যে সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্যের জায়গায় রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের মূল কারণই ছিল ষষ্ঠ ঘরে শনির অবস্থান। নানা রকম দিক থেকে চেষ্টা করেও আপনারা এতদিন স্বস্তি ফিরে পাননি। অনেকের ক্ষেত্রে 2026 জানুয়ারি থেকে কিন্তু সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থাকলে এরপর আপনার পক্ষে সুস্থির সুন্দর হবে। পরিস্থিতি অনেকটাই মিটে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আছে তুলা হিসেবে কি 2026 সালে মঙ্গল, বুধ এবং শুক্রের প্রভাব। নবমভাবে অবস্থানকারী বৃহস্পতির পাশাপাশি দশমভাবে প্রবেশ করেছে মঙ্গল তথা লাল গ্রহ। এরই পাশাপাশি সপ্তমে বুধ, শুক্র। আমরা জানি এই মঙ্গল এবং বুধের কারণে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে সাহস এবং কর্মের জায়গায় পরিবর্তন আনবে। মঙ্গল হল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাহস এবং কর্মের প্রতীক। তাই এই সময়কালের মধ্যে, এই বছরের মধ্যে আপনাদের জীবনে কর্ম, ক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে তুলবে। বহুদিনে থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেয়ে দেখতে পাওয়া যাবে।
কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হবহ করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন। এরই পাশাপাশি অর্থনৈতিক কোনো ফট কেসে যাতে জড়িয়ে না পড়তে হয় এই জায়গাটা লক্ষ্য রাখুন, কিংবা অতিরিক্ত বিলাসিতা ভাবনাটাকে একটু এড়িয়ে চলুন। তাহলে কিন্তু নিশ্চিত শুভ ফল লাভ করতে পারবেন। ধন্যবাদ। ভালো কাটবে 2026 সাল তুলা রাশির মানুষদের।